শহর এবং গ্রাম নবম জাতীয় বেতন স্কেল নিয়ে যত আলোচনা তার বেশিরভাগ ঢাকা কেন্দ্রিক রাজধানীতে কর্মরত কর্মচারীদের নিয়ে। কিন্তু 15 লাখ কর্মচারীর মধ্যে ঢাকায় আছেন মাত্র 3 লাখ, বাকি 12 লাখ ছড়িয়ে আছেন সারা দেশে, জেলায়, উপজেলায়, ইউনিয়নে। তাদের বাস্তবতা ভিন্ন, তাদের চ্যালেঞ্জ ভিন্ন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখব আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে নবম পে স্কেল, শহর এবং গ্রামের মধ্যে ব্যবধান এবং কিভাবে সেই ব্যবধান কমানো যায়। প্রথমে দেখি ঢাকায় কর্মরত একজন কর্মচারীর জীবন। রফিকুল ইসলাম সচিবালয়ে কাজ করেন, 10ম গ্রেড, বেতন 40,000 টাকা। থাকেন মিরপুরে ভাড়া বাসায়। রফিকের মাসিক খরচ বাসা ভাড়া 15,000, খাবার 20,000, যাতায়াত 5,000, বাকি খরচ 10,000, মোট 50,000, কিন্তু পান 40,000, ঘাটতি 10,000। এই ঘাটতি পূরণ করতে রফিক টিউশনি করেন, মাসে আরও 10,000 আয় হয়, তবুও সঞ্চয় হয় না। এবার দেখি ময়মনসিংহ জেলায় কর্মরত একজন কর্মচারীর জীবন। আব্দুল কাদের জেলা প্রশাসকের অফিসে কাজ করেন, 10ম গ্রেড, বেতন 40,000, মানে রফিকের সমান। কিন্তু আব্দুলের খরচ কম, বাসা ভাড়া 7,000, খাবার 12,000, যাতায়াত 2,000, বাকি খরচ 6,000, মোট 27,000, মানে আব্দুল মাসে সঞ্চয় করতে পারেন 13,000 টাকা, রফিক সঞ্চয় করতে পারেন 0। এই হলো শহর এবং জেলার পার্থক্য। বেতন সমান কিন্তু জীবনযাত্রা, খরচ ভিন্ন। এখন দেখি আরও ছোট জায়গার চিত্র। নীলফামারী উপজেলা, শামসুল হক উপজেলা পরিষদে কাজ করেন, 10ম গ্রেড, বেতন 40,000। শামসুলের খরচ আরও কম, বাসা ভাড়া 5,000, খাবার 10,000, যাতায়াত 1,000, বাকি খরচ 5,000, মোট 21,000। শামসুল সঞ্চয় করতে পারেন 19,000 টাকা, প্রায় অর্ধেক বেতন। এবার দেখি একেবারে প্রত্যন্ত অঞ্চল, বান্দরবান জেলার রুমা উপজেলা, রবিউল আলম ইউনিয়ন পরিষদে কাজ করেন, 10ম গ্রেড, বেতন 40,000। রবিউলের খরচ সবচেয়ে কম, বাসা ভাড়া 3,000, খাবার 8,000, যাতায়াত 500 টাকা, বাকি খরচ 4,000, মোট 15,500। কিন্তু রবিউলের বিশেষ সমস্যা আছে, তিনি পাহাড়ি এলাকায় থাকেন, প্রায় ঢাকায় আসতে হয় অফিসিয়াল কাজে এবং সেই যাতায়াত খুব ব্যয়বহুল। মাসে অন্তত একবার খরচ 5,000 টাকা, মানে রবিউল সঞ্চয় করতে পারেন 20,000 টাকা। কিন্তু তার বিশেষ সমস্যা আছে। এই 4 জনের গল্প থেকে স্পষ্ট, বেতন সমান হলেও বাস্তবতা ভিন্ন। ঢাকায় বাঁচা কঠিন, খরচ বেশি, সঞ্চয় কম, কিন্তু সুযোগ সুবিধা বেশি। ভালো হাসপাতাল আছে, ভালো স্কুল আছে, চাকরির সুযোগ বেশি। জেলায় বাঁচা সহজ, খরচ কম, সঞ্চয় বেশি, কিন্তু সুযোগ সুবিধা কম। ভালো হাসপাতাল কম, ভালো স্কুল কম, চাকরির সুযোগ কম। প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে কম খরচ, সবচেয়ে বেশি সঞ্চয়, কিন্তু সবচেয়ে কম সুযোগ সুবিধা এবং বিশেষ সমস্যা যেমন যাতায়াত, যোগাযোগ। এখন প্রশ্ন, পে স্কেল কি এই ভারসাম্যহীনতা দূর করবে নাকি আরও বাড়াবে? যদি সব জায়গায় সমান হারে বেতন বাড়ে তাহলে ভারসাম্যহীনতা থাকবে, ঢাকায় কর্মচারীরা তবুও কষ্টে থাকবে, জেলা উপজেলায় কর্মচারীরা আরাম করবে। এটা কি ন্যায্য? এক দৃষ্টিকোণ থেকে না। ঢাকায় যারা কাজ করছে তাদের খরচ বেশি, তাদের বেতনও বেশি হওয়া উচিত। কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করছে তাদের কষ্ট ভিন্ন। তারা পরিবার থেকে দূরে থাকছে, ভালো সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদেরও বিশেষ সুবিধা প্রেমে গাওয়া প্রয়োজন। অনেক দেশে এই সমস্যার সমাধান হলো লোকেশন বেসড অ্যালাউন্স, মানে অবস্থান ভিত্তিক ভাতা, যেমন সিঙ্গাপুরে। শহরের কেন্দ্রে যারা কাজ করে তারা পায় সিটি অ্যালাউন্স, কারণ সেখানে খরচ বেশি। আবার মালয়েশিয়ায় প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করে তারা পায় হার্ডশিপ অ্যালাউন্স, কারণ সেখানে কষ্ট বেশি। বাংলাদেশে এরকম কিছু চালু করা যেতে পারে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এসব বড় শহরের জন্য সিটি অ্যালাউন্স, পার্বত্য অঞ্চল, চরাঞ্চল, হাওড় এলাকার জন্য হার্ডশিপ অ্যালাউন্স। এতে ভারসাম্য আসবে। শহরে কর্মরত কর্মচারীরা বাড়তি পাবে খরচের জন্য, প্রত্যন্ত এলাকার কর্মচারীরা বাড়তি পাবে কষ্টের জন্য। এখন দেখি আঞ্চলিক বৈষম্যের আরেকটা দিক, পদোন্নতির সুযোগ। ঢাকায় যারা কাজ করে তাদের পদোন্নতির সুযোগ বেশি, কারণ তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে পড়ে। জেলা উপজেলায় যারা কাজ করে তাদের সুযোগ কম, তারা অনেকটা অদৃশ্য থাকে। এই বৈষম্য দূর করতে হবে। পদোন্নতি হতে হবে মেধা এবং পারফরমেন্সের ভিত্তিতে, অবস্থানের ভিত্তিতে নয়। এখন দেখি শিক্ষার সুযোগে বৈষম্য। ঢাকার কর্মচারীদের সন্তানরা ভালো স্কুলে পড়ে, জেলার কর্মচারীদের সন্তানরা পায় সীমিত সুযোগ। এই বৈষম্য কমাতে সরকার কি করতে পারে? প্রত্যন্ত অঞ্চলের কর্মচারীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষা ভাতা বা রেসিডেন্সিয়াল স্কুলে বিশেষ কোটা।
এখন দেখি স্বাস্থ্য সুযোগে বৈষম্য। ঢাকায় ভালো হাসপাতাল আছে, জেলায় সীমিত, উপজেলায় আরও কম। প্রত্যন্ত অঞ্চলের কর্মচারীরা গুরুতর অসুস্থ হলে ঢাকায় আসতে হয়, এতে খরচ বাড়ে, সময় নষ্ট হয়। সমাধান প্রত্যন্ত অঞ্চলের কর্মচারীদের জন্য বাড়তি চিকিৎসা ভাতা এবং ঢাকায় চিকিৎসার জন্য আসলে যাতায়াত খরচ প্রদান। এখন দেখি আবাসন সুযোগে বৈষম্য। ঢাকায় সরকারি কোয়ার্টার খুব সীমিত, বেশিরভাগ কর্মচারীকে ভাড়া বাসায় থাকতে হয়। জেলায় কোয়ার্টার বেশি, অনেকে সরকারি বাসায় থাকতে পারে। এই বৈষম্য দূর করতে ঢাকায় বাসা ভাড়া ভাতা বাড়ানো উচিত। এখন দেখি পরিবার নিয়ে সমস্যা। প্রত্যন্ত অঞ্চলে যারা পোস্টিং পায় তারা প্রায় পরিবার ফেলে একা যায়, কারণ সেখানে সন্তানদের জন্য ভালো স্কুল নেই, এতে পারিবারিক জীবন ব্যাহত হয়। কর্মচারী মাসে একবার পরিবার দেখতে আসে, খরচ হয় অনেক, মানসিক চাপও বেশি। সমাধান প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং পেলে ফ্যামিলি অ্যালাউন্স বা মাসে একবার পরিবার দেখতে যাওয়ার খরচ প্রদান। এখন দেখি নিরাপত্তায় বৈষম্য। শহরে তুলনামূলক নিরাপদ, প্রত্যন্ত অঞ্চলে কখনো কখনো নিরাপত্তা ঝুঁকি থাকে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে বা সীমান্ত এলাকায়। সেখানে কাজ করা ঝুঁকিপূর্ণ, এসব এলাকার জন্য রিস্ক অ্যালাউন্স থাকা উচিত। এখন দেখি সামগ্রিকভাবে কি করা উচিত। নবম পে স্কেলে আঞ্চলিক ভারসাম্য আনতে হলে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। প্রথমত, সিটি অ্যালাউন্স চালু করা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এসব শহরের জন্য পরিমাণ হতে পারে মূল বেতনের 10%। দ্বিতীয়ত, হার্ডশিপ অ্যালাউন্স চালু করা। পার্বত্য অঞ্চল, চরাঞ্চল, হাওর এলাকার জন্য পরিমাণ হতে পারে মূল বেতনের 15%। তৃতীয়ত, ফ্যামিলি সেপারেশন অ্যালাউন্স। যারা পরিবার ছেড়ে দূরে কাজ করে, পরিমাণ হতে পারে 5,000 টাকা মাসিক। চতুর্থত, রিস্ক অ্যালাউন্স। বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকার জন্য পরিমাণ হতে পারে 3,000 টাকা মাসিক। পঞ্চমত, বাড়তি চিকিৎসা ভাতা প্রত্যন্ত এলাকার কর্মচারীদের জন্য। ষষ্ঠত, শিক্ষা ভাতা প্রত্যন্ত এলাকার কর্মচারীদের সন্তানদের জন্য। এই 6টি পদক্ষেপ নিলে আঞ্চলিক ভারসাম্য আসবে, শহর এবং গ্রামের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। এখন দেখি এতে খরচ কত হবে। সব মিলিয়ে বছরে প্রায় 5,000 কোটি টাকা বাড়তি। এটা মোট পে স্কেল খরচের প্রায় 6%। এটা কি বহনযোগ্য? হ্যাঁ, কারণ এটা ন্যায্যতার জন্য এবং দীর্ঘমেয়াদে এটা সুফল দেবে। যখন প্রত্যন্ত এলাকার কর্মচারীরা বিশেষ সুবিধা পাবে, তখন মেধাবীরা সেখানে যেতে আগ্রহী হবে। এখন যেটা হয় না। এবং যখন মেধাবীরা প্রত্যন্ত এলাকায় যাবে, তখন সেখানে উন্নয়ন হবে, সেবার মান বাড়বে। এভাবে নবম পে স্কেল শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে। নবম জাতীয় বেতন স্কেল শহর এবং গ্রামের জন্য, ঢাকা এবং দিনাজপুরের জন্য, সবার জন্য ন্যায্য, সবার জন্য সুযোগ। ধন্যবাদ সবাইকে।